এই রাতবেলা জাল মারতে গেছিলাম, জাল মারার পরে জালে একটা বড় একটা কাতলা মাছ পড়লো। আমরা এমনি দিনের বেলায় রেসিপি করি, এই মাছটা রাত্রে ধরা হয়েছে জাল ফেলে, তার জন্য আমরা আজকে রাত্রেই রেসিপি করব। এই মাছটা জাল থেকে ছাড়িয়ে নিচ্ছি, কাঁটায় বেঁধেও গেছে। কত বড় মাছ! তাহলে আমি জাল ধুয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জাল দিয়ে দে। আমার কাছে দাও। ধর, চেপে ধরবো নাকি আমি? না না, বটি দেখি বাবা। আমি মাছটা পিস করে নেবো। মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেবো। মাথাটা এক ঝুড়ি হয়েছে। কাতলা মাছের নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কাকরুল কষা বানাবো আর তার সঙ্গে গন্ধরাজ কাতলা করব। গন্ধরাজ লেবুটা আমি কেটে নিয়েছি এই যে, আর এইবার আলু কেটে নিচ্ছি। ভাতটা হতে হতে কাতলা মাছটা মাখিয়ে নেব। লবণ, হলুদ, গন্ধরাজ লেবু। গন্ধরাজ কাতলাটা আজকে আমরা আলু দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে শুধু মাছ দিয়েও তৈরি করতে পারেন। কাকরুল কষা বানানোর জন্য কাকরুল কেটে নেব। এরকম গোল গোল করে কেটে নেব। কাকরুল ভাজা করার জন্য যেভাবে কাটি তার থেকে একটু মোটা মোটা করে কাটছি। ভাতটা রান্না হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। কাকরুলের কষা বানানোর জন্য দু রকমের সরষে, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে বেটে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো লবণ দিয়ে ভেজে নেব। আলু ভাজা তেলের মধ্যে কাঁকরুল, হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। কাঁকরুল হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
তেলের মধ্যে জিরে দেবো, পেঁয়াজের কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা দিয়ে দেবো। মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো একসাথে ভালো করে কষিয়ে নেব। এবার কাঁকরোলগুলো দিয়ে হালকা করে কষিয়ে জল দিয়ে দেবো। তরকারিটা প্রায় হয়ে এসেছে, স্বাদ মতন চিনি দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে দেবো। গন্ধরাজ কাতলা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজের কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার থেতো করা রসুন দেবো, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে বাটা দিয়ে দেবো। এবার মশলার সাথে আলুগুলো দিয়ে একসাথে কষিয়ে নেব। এবার গন্ধরাজ লেবুর রসগুলো সিদ্ধ দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আলুটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, বেশি সময় লাগবে না। গন্ধরাজ লেবুগুলো এবার দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। ওদিকে মেঘ ডাকছে, মেঘের ডাক শুনতে পাচ্ছ? কি জোরে জোরে ডাক দিচ্ছে। হ্যাঁ, বৃষ্টি আসবে মনে হয়। বৃষ্টি আসলেই ভালো, জমিয়ে বসে বসে খাবো, ঠান্ডা ঠান্ডা থাকবে একটু। অরিওর কি খিদে পেয়ে গেল? অরিও, কি গো, তোমার খিদে পেয়েছে? এই তো রান্না হচ্ছে, রান্না হচ্ছে না? এইবার দেখো, এইবার দেখো তুমি কি করছো? করবে, শুধু দেখো। ওর খিদে পেয়েছে, এখানে আয়, আমার কাছে আয়, এখানে আয়, এখানে খিদে পেয়েছে। এখানে আসো, এখানে আসো, এখানে আসো, আসো আসো, এখানে বসো, বসো 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 বসো, আমার কাছে বসো বসো বসো, ভাত দেবো, ভাত দেবো। ওলে বাবা, বসো 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 বসো। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
গরম ভাতে কাকরুল কষাটা দারুণ লাগছে খেতে। গন্ধরাজ কাতলা খাবো এবার। গন্ধরাজ লেবুর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, আর মাছটাও দারুণ দারুণ লাগছে খেতে। লেবুর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, গন্ধরাজ লেবুর তো খুব সুন্দর গন্ধ, আর তরকারিতে দিয়ে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। এতদিন ধরে যে কটা কাতলা মাছের রেসিপি খেয়েছি সব থেকে ভালো লেগেছে এই গন্ধরাজের কাতলা, সব থেকে সেই লেগেছে আমার। কেমন হয়েছে? ভালো হয়েছে না? সেই স্বাদ না? হ্যাঁ সেই স্বাদ, দারুণ লেগেছে খেতে আমার। বর্ষায় পুকুর থেকে কাতলা মাছের জ্যান্ত কাতলা মাছ ধরে খাবার মজাই আলাদা, দারুণ স্বাদ মাছটা। আমাদের আজকের এই রাত্রে বানানো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।